আজকের এই ভিডিওতে আমরা শিখব √2 একটি অমূলদ সংখ্যা এবং প্রমাণ করব সেটা কিভাবে অমূলদ সংখ্যা হয়। ওকে, আচ্ছা, এই প্রতিজ্ঞাটা প্রথমে আমরা বলে নিলাম, মানে মনে হচ্ছে যে একটু যদি আমরা ইমাজিন করি, আমি আমার কোনো বন্ধুকে বললাম √2 একটি অমূলদ সংখ্যা। যেহেতু তর্কের খাতিরে আমার বন্ধুটি বললেন যে না, √2 একটি মূলদ সংখ্যা। আচ্ছা, সেই ক্ষেত্রে তাহলে √2 যদি একটি মূলদ সংখ্যা হয়, তখন আমি ওকে বললাম যে ঠিক আছে, তুমি যে আমাকে বললে √2 একটি মূলদ সংখ্যা, তাহলে কিন্তু মূলদ সংখ্যা অবশ্যই দুটি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ হতে পারে, তাই না? অমূলদ সংখ্যা তো আর স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ হয় না। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে স্বাভাবিক সহমৌলিক সংখ্যা, আমরা বলে নিচ্ছি যে স্বাভাবিক ধরি স্বাভাবিক সহমৌলিক সংখ্যা, স্বাভাবিক সহমৌলিক সংখ্যা। হ্যাঁ, সংখ্যা দুটি হচ্ছে, এইটি হচ্ছে পি এবং অপরটি হচ্ছে কিউ। আর পি কিউ অবশ্যই গ্রেটার দেন 1, ঠিক আছে? পি কিউ অবশ্যই গ্রেটার দেন 1। আচ্ছা, যেহেতু আমার বন্ধুটি বলল যে √2 একটি মূলদ সংখ্যা, সেহেতু আমরা এখন এইটা বলে নিলাম যে ঠিক আছে, √2 যদি একটি মূলদ সংখ্যা হয় তাহলে তাদের ভগ্নাংশটা আসবে। আমরা চলো সেটা ট্রাই করি। তো এটা বলার পর আমরা লিখলাম যে √2 ইজ ইকুয়াল পি বাই কিউ, রাইট? যেহেতু আমার বন্ধুটি বলেছেন যে √2 একটি মূলদ সংখ্যা, তার কথা মতো আমরা লিখলাম √2 ইজ ইকুয়াল দুটি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ। ওকে, আচ্ছা, এখন আমরা উভয় পক্ষকে বর্গ করলাম। বর্গ করলে কি হয়? বর্গ করলে 2 ইজ ইকুয়াল তাহলে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার, এটা আসে, রাইট? উভয় পক্ষকে বর্গ করলে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার এটা আসছে। এখন আমরা আরেকটি যেই কাজটি করব সেটা হচ্ছে উভয় পক্ষকে আমাদের এখানে যেটা হরে থাকবে তার একটি সংখ্যা দ্বারা আমরা গুণ করব। তাহলে গুণ করলে অবশ্যই এখানে 2q ইজ ইকুয়াল এখানে আসছে তাহলে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার। আমরা কিন্তু এই রাশিটা এখানে পাচ্ছি, তাই না? যে 2q ইজ ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার। আমরা উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করেছি। গুণ করলে এখানে তো 2 উপরে আছে, লবে আছে, এই জন্য লবের সাথে গুণ হয়ে গেল। আর এই রাশিতে এসে এখানে পি এর সাথে গুণ হয়ে একটা পি আর একটা কিউ কেটে গেল। ওকে, আচ্ছা, এখন এখান থেকে কিন্তু আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি। সেই সিদ্ধান্তটা হচ্ছে আমরা এখানে দুইটা পক্ষ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে এই যে বাম পক্ষ, যেটা হচ্ছে 2q, এবং অপরটি হচ্ছে ডান পক্ষ, যেটা হচ্ছে পি স্কোয়ার বাই কিউ বা পি স্কোয়ার ওভার কিউ। আচ্ছা, এখন এখানে আমরা 2q যেটা দেখতে পাচ্ছি, কিউ এর মান যাই হোক না কেন, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে কিন্তু একটা কথা বলেছি স্বাভাবিক সংখ্যা। এখন স্বাভাবিক সংখ্যা যদি কিউ হয় তাহলে কিউ এর মান কিন্তু অবশ্যই 1-এর থেকে বড় হবে। তাহলে 2, 3, 4, 5 যেটাই হোক না কেন, 2 দ্বারা গুণ করলে কিন্তু সে একদম পূর্ণ সংখ্যায় দিচ্ছে, তাই না? যদি কিউ এর মান ধরেন এখানে কি এর মানটা হচ্ছে 5, তাহলে 2 দ্বারা গুণ করলে কত হচ্ছে? 2 দ্বারা গুণ করলে হচ্ছে 10, ও 10 দিচ্ছে, তার মানে পূর্ণ সংখ্যা, রাইট? ঠিক তেমনিভাবে এইখানে কিন্তু এই অংশটি পূর্ণ সংখ্যা দিচ্ছে, আর ডান পাশের এই পি স্কোয়ার বাই কিউ এই অংশটি কিন্তু আবার পূর্ণ সংখ্যা দিচ্ছে না, ও কি দিচ্ছে? ও ভগ্নাংশ দিচ্ছে, রাইট? হ্যাঁ, এখন সেই ভগ্নাংশটা কি? সেই ভগ্নাংশটা আমরা ধরে নিচ্ছি যে এখানে পিউ যেটা, সেই পিউটা হচ্ছে 4। আচ্ছা, পি ইজ ইকুয়াল যদি 4 হয় তাহলে পি ইজ ইকুয়াল 4, আর আমরা যদি ধরি যে এখানে কিউটা হচ্ছে 5, হ্যাঁ, কিউটা যদি 5 হয় তাহলে 4×4 16 বাই 5, তাহলে কত হচ্ছে? এখানে কিন্তু একটা ভগ্নাংশ সংখ্যা চলে আসছে, রাইট? হ্যাঁ, তার মানে ও পূর্ণ সংখ্যা নয়, ও হচ্ছে একটি ভগ্নাংশ সংখ্যা। ওকে, আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে যদি আমরা এটা বলি, আর অপর দিকে কিন্তু আমাদের যেটা মাথায় রাখতে হবে যে এই ভগ্নাংশটা পূর্ণ সংখ্যা না আসার কারণটা কি? এর কারণটা হচ্ছে এই পি আর কিউ কিন্তু উভয় সহমৌলিক সংখ্যা, আমরা পূর্বেই বলে নিয়েছিলাম। এই কারণে এটা চলে আসছে যে এই কখনোই কি হতে পারে না, দুটি সহমৌলিক সংখ্যার ভগ্নাংশ কখনোই পূর্ণ সংখ্যা হতে পারে না, রাইট? আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা বলতেই পারি যে এই 2q ইজ নট ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ, কেননা একটা পূর্ণ সংখ্যার সাথে আর একটা ভগ্নাংশ সংখ্যা মেলে না, তাই না? এটা তো পূর্ণ সংখ্যা না, আর এটা তো পূর্ণ সংখ্যা। তার মানে এখন আমরা বলতে পারি যে 2p ইজ নট ইকুয়াল পি স্কোয়ার বাই
কিউ, এটা কিন্তু হতে পারে না, রাইট? আচ্ছা, এটা যদি না হতে পারে তাহলে এই যে আমরা একদম ফার্স্টে আমরা এটা বলে নিয়েছিলাম না যে আমরা ধরি, এই যে বলে নিয়েছিলাম যে ধরি এই √2 একটি মূলদ সংখ্যা, তাহলে এই কথাটারও কি হচ্ছে না, এই কথাটারও কোনো ভিত্তি হচ্ছে না। তার মানে আপনি যেটা দাবি করেছিলেন, আপনার বন্ধু তো দাবি করেছিল √2 একটি মূলদ সংখ্যা, কিন্তু আপনি যেটা দাবি করেছিলেন যে না √2 একটি অমূলদ সংখ্যা, সেইটাই সঠিক হচ্ছে, কেননা এই লাইনে এসে আমরা এটার কোনো মিল খুঁজে পাচ্ছি না। এই কারণে আমরা বলতে পারি √2 একটি মূলদ সংখ্যা নয়, √2 একটি অমূলদ সংখ্যা।